আসসালামু আলাইকুম। 5ই আগস্ট আমার হাজবেন্ডের জন্মদিন ছিল। তারই আয়োজন ছিল আর সেই দিনকারই ভিডিও ছিল। একটু দেরিতে ছাড়া হয়ে গেল। আমি কেক বানাচ্ছিলাম। আমি বাসায় কেক বানাবো, বাসায় পুডিং বানাবো, বাসায় সবকিছু মানে ঘরে যে এগুলো আছে ওগুলো দিয়ে জন্মদিনের আইটেম করব। আমি এখানে পুডিং বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব কারণ আমি আজ পাউরুটি দিয়ে পুডিং বানাবো। আজ নতুন একটু ইউনিকভাবে চেষ্টা করছি যে পুডিংটা একটু দেখি পাউরুটি দিয়ে কেমন স্বাদ লাগবে। আমি এর মধ্যে একটু দুধও দিয়ে দিলাম। জানি না কেমন লাগবে, টেনশন হচ্ছিল যে জন্মদিনে একটু সুন্দরভাবে পুডিং বানানোর চেষ্টা করছি, কেমন হবে জানি না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এদিকে ক্যারামেলটা করে রেখেছিলাম। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই তো আমি ছেঁকে নিচ্ছি। পুডিংটা আমি একদিন আগেই করেছিলাম। 2 দিনের ভিডিও আমি একদিন এডিট করে ছাড়লাম। আর আমার ফেসবুকে পেজ আছে পুচু সোনা, তোমরা ঘুরে আসলে আসতে পারো। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। এই তো আমি পুডিংটা বসিয়ে দিলাম। আর পুডিং আমার ছেলে খেতে, আমার হাজবেন্ড, আমার দেবর, আমাকে নিজেও অনেক ভালো লাগে। শুধু আমার শ্বশুর শাশুড়ি খায় না, পছন্দ করে না। তারপরে এই তো চা বানানোর জন্য প্রস্তুতি চলছিল পুডিংটা বসিয়ে দেওয়ার পরে সন্ধ্যার সময়। আর পাউরুটি ছিল, বাকি অর্ধেক আমি পুডিংয়ে দিয়েছি আর বাকি অর্ধেক আমি ভেজে সবাই চায়ের সাথে খাবে। আমি চা খাই না, আমার শ্বশুরবাড়ির সবাই চা খায়, আমার ছেলেও চা পাগল। কিন্তু কেন জানি না আমার চা একদম ভালোই লাগে না। মানে আমার মনে হয় কেমন জানি, মানে একটা যদি খেতে থাকে একদম নেশা হয়ে যাবে, আমি নেশা করতে চাই না। পরের দিনে এই তো সকালে রান্নার তোড়জোড় চলছে। 4 তারিখে ছিল এতক্ষণের ভিডিও, এখন 5 তারিখের আয়োজন চলছে। পায়েস চাপিয়ে দিয়েছে সকালে, পটল দিয়ে বুট রান্না করবে ঝাল ঝাল করে। আর এদিকে লুচি ভাজা হচ্ছে, সবই আমার হাজবেন্ডের পছন্দের খাবার। আর সকালে ফুলকো ফুলকো লুচি, পায়েস, সাথে ছিল বুট। এই তো সকালের নাস্তা। এদিকে আমার ছেলে নাস্তা খেতে বসে গেছে, আমাকে বলছে আম্মু একটু দাঁড়াও, আমি ঠিকঠাক করে নিই, আমি ভিডিও করছি। আহ, তারপরে এই তো আমিও নাস্তা খাবো, তার জন্য বাটিতে উঠিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আসলে ভিডিও করার জন্য একটু সুন্দরভাবে বাড়িতে সাজানো হয়। তাও আমি অন্যদের মতো তো পারি না, যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। আর আমার ভিডিও কেমন হয় আমি জানি, আমার ভিডিও অতটাও ভালো হয় না, যতটুকু পারি অতটুকু চেষ্টা করি। তোমরা একটু উৎসাহিত দিলে আমি একটু আরো ভালোভাবে চেষ্টা করব। আর এই তো দুপুরে বেশি করে না সরি, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছিল। এই তো তারই বুটের ডাল ছিল সকালের, বেশি করে রান্না করেছিল, তার সাথে ছিল সালাদ আর লেবু। আর আলু থাকলে তো কোনো কথাই নাই, বিরিয়ানি বা কাচ্চির মধ্যে আলু সব থেকে বেশি ভালো লাগে। আমি এই তো খেয়ে খেয়ে নিচ্ছি। কিন্তু একটা হাসির কথা যে যার জন্য আজকে রান্না করা হয়েছে, যার জন্মদিন, সেই লাস্টে লাস্টে খেয়েছে। মানে আমরা সকালের নাস্তা আমরা আগে খেয়ে নিয়েছি, সে বাইরে গিয়েছিল, দুপুরের খাবারও তাকে খেতে খেতে একদম সন্ধ্যার দিক খেয়েছে। সমস্যা নাই, খেয়েছে তো, তাই না? আর এইদিকে আমি কেক বানানোর জন্য প্রস্তুতি। আমার ব্লেন্ডারটা হয়ে খুবই ভালো হয়েছে কেক বানানো, যখন ইচ্ছা তখন আমি কেক বানাচ্ছি। কারণ হাতে একদম কেকটা ভালোভাবে ফেটানো না হলে কেকটা ভালো হয় না। আর ব্লেন্ডারে আমি সব কিছু উপকরণ দিয়ে একদম আমি অল্প সময়ের মধ্যে একদম ব্লেন্ড করে নিলাম। একদম 1 মিনিটও লাগেনি, হয়তো বা 30 সেকেন্ড লাগেছে, একদম ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছে। এই তো পরিমাণ মতো। কেকটা একটু বড়ই করব কারণ বিকালে আবার মেহমান আসবে। ময়দা দিয়ে দিলাম, ময়দা বা আটা যে কোনো দিলেই হবে। ঘরে আমি উপকরণ থাকায় কেক বানানোর চেষ্টা করি সব সময়। বেকিং পাউডার দিয়ে দিলাম 2 চামচ, একটু বেশিই দিলাম কারণ কেকটা একটু বড় হবে। আমার ছেলের জন্যই কেক বানানো, কারণ আমার ছেলে বাইরের জিনিস খেতে পছন্দ করে। যেটাই খেতে পছন্দ করে ওটাই আমি বানানোর চেষ্টা করছি। এই তো তেল দিয়ে দিলাম। এখন আমি বাটিতে, যে বাটিতে বসিয়ে দিব, ভালোভাবে তেলটা মেখে নিব। তারপরে মাপ মতো কাগজ কেটে নিয়েছি গোল করে, এখন আবারও তেল দিয়ে দেব। তেল দিলে একটু ভালো হয়, মানে আমার কাছে ভালো মনে হয়। আমি দেখেছি যারা কেক বানায় তারা একটু তলে একটু তেলটা বেশি দেয়। এই তো কেকটা আমি ঢেলে দিলাম।
আমি কেক বা পুডিং বানাতে বসালেই আমি খুব ভয়ে ভয়ে থাকি, টেনশনে থাকি যে কেমন হবে না হবে। খুব টেনশনে থাকি। এই তো কেকটা বসিয়ে দিলাম। কেকটা হতে 1 ঘন্টা 30 মিনিট সময় লাগেছে। উপরে আবার আমি একটু ডিজাইন করার জন্য নারকেল দিয়েছিলাম। ফ্রিজে ডিপে ছিল তো নারকেল, ছুটানো হয়েছিল না, তাই দেখতে কেমন লাগছে আমার জামাইও বলছিল। আমি বলছিলাম একটু ভালো লাগবে হয়তো, ওর জন্য আমি একটা ভিডিওতে দেখলাম নারকেল উপরে ছিটিয়ে দিয়েছে, কিন্তু আমার ভুল হয়েছে, নারকেলটা আগে ডিপ থেকে বের করে এনে কেমন একটা লাগছিল। তারপরে এই তো পুটিংও এখন ঢালবো। মাশাল্লাহ পুটিংও অনেক সুন্দর হয়েছে, একদম মনের মতো যেভাবে বানাতে চেয়েছিলাম, খেতেও অনেক সুন্দর হয়েছিল। আর একদম দেখো, তোমরাই দেখে বলো যে কেমন হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, সবাই পছন্দ করেছে। আর পুডিং আমার ছেলের খুবই পছন্দ, আমার হাজবেন্ডও পছন্দ করে। আর এই তো কেক, কেকটা অনেক ভালো হয়েছিল। আগে মনে হচ্ছিল কেক অনেক কঠিন, কিন্তু বানানোর পর খুবই সহজ মনে হয়। এই তো বাড়িতে সামান্য আয়োজন। আনারস ছিল, আনারস কেটে নিয়েছি, পেঁয়াজি, আর পেঁয়াজি 2 রকমের কালার হয়েছে। আর পায়েস 2 রকম ভাবে পেঁয়াজি ভেজেছি। পায়েস, সকালের পায়েস ছিল, 1 বাটি সরিয়ে রেখেছিলাম বেড়ে রেখে, ভিডিও করার জন্য যে সুন্দরভাবে একটু করব। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তার জন্মদিন পালন করা হলো। আমার ছেলে তো খুব খুশি, সে ব্যস্ত হয়ে পড়ছে যে কখন কেক কাটবে কেক কাটবে, কারণ ওর জন্মদিনের কেক কাটতে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে। মনে করছে ওরই জন্মদিন, ওরও সামনের মাসে জন্মদিন, সেপ্টেম্বরের 7 তারিখে। আর কেকটা দেখো, খেতে অনেক মজা হয়েছিল। কাটছি, পুডিং কাটতে আবার আমাকে বেশ ভালো লাগে একদম। এই তো আজকের মতো এখানে শেষ জন্মদিনের ভিডিও। আল্লাহ হাফেজ।